তুমি যার সাথে সম্পর্কে আছো, যার সাথে বিশ্বাসে আছো, যার সাথে অনুভবে আছো, হঠাৎ জানতে পারলে সেই মানুষটা তোমাকে ছাড়াও অন্য সম্পর্কে আছে। এখন তুমি কি করবে তুমি বুঝতে পারছো না। তোমার চিন্তা ভাবনা, তোমার অস্তিত্ব তোমার কাছে ফিকে মনে হচ্ছে। এরকম সিচুয়েশনে যারা আছো, যারা অনেক দূর এগিয়ে গিয়েছো সম্পর্কে, এবং তারপর দেখছো যে সম্পর্কটা শুধু তোমার জন্য নয়, যেই মানুষটাকে তুমি চুজ করেছো সেই মানুষটা শুধু তোমার, একান্ত তোমার সেটা নয়, সে হয়তো আরো কারো বা আরো অনেকজনের। এরকম পরিস্থিতিতে তোমার কি করা উচিত, চলো আজকে দেখে নেব ইউনিভার্স আমাদের কি জানাচ্ছে, কি গাইডেন্স দিচ্ছে। যখন তুমি জানতে পারছো তোমার প্রিয় মানুষটা শুধু তোমার একার প্রিয় নয়, আরো কারো প্রিয় মানুষ, আরো কারো আপন মানুষ, তখন তোমার কি করা উচিত, ইউনিভার্স আমাদের কি গাইডেন্স দিচ্ছে চলো দেখে নেব। সবাই এনার্জির সাথে কানেক্ট করে নেবে, যে যতটা রেজোনেট করবে সে ততটুকুই নেবে। জেনারেল টাইমলেস রিডিং। চলো দেখে নেব, যখন তোমার প্রিয় মানুষটা শুধু তোমার একা প্রিয় নয়, আরো কারো প্রিয় মানুষ, তখন তোমার কি করা উচিত, ইউনিভার্স আমাদের কি বলছে। দেখো, যখন সেই মানুষটা শুধু তোমার একার নয় আরো মানুষের প্রিয়, তখন কিন্তু তোমার এই জায়গা থেকে বেরিয়ে আসা উচিত। এই যে সময়ের চাকাটা তোমাকে কিন্তু সাথ দেবে, তোমার কিন্তু ফেভারে থাকবে। তুমি এই সম্পর্ক থেকে বেরিয়ে এসে তোমার পছন্দ মতো বা তুমি যেটা ডিজার্ভ করো সেই রকম কিন্তু রিলেশনশিপ তুমি ম্যানিফেস্ট করতে পারবে। সেই রকম একটা সত্যিকারের তোমার মানুষ, তোমার মনের মানুষ, তোমার পছন্দের মানুষ কিন্তু তুমি অবশ্যই ম্যানিফেস্ট করতে পারবে। তা সবার আগে তোমার কিন্তু এই যে সম্পর্কটা আছে, যার কাছ থেকে তুমি বিশ্বাসঘাতকতা বা বিশ্বাসের জায়গাটা হারিয়েছো, সেই সম্পর্ক থেকে তোমাকে সবার আগে বেরাতে হবে। এবং এটা তুমি ইজিভাবে পারবে, কেননা এই তুমি যদি তোমার উইল পাওয়ারটাকে একটু কাজে লাগাও, তাহলে কিন্তু অতি সহজেই পরিস্থিতি এবং ডিভাইন তোমাকে হেল্প করবে। এবং তোমার পছন্দের, তোমার জন্য যে শুধুই তোমার স্পেশাল মানুষটাকে কিন্তু তুমি ম্যানিফেস্ট করতে পারবে। ঠিক আছে, ডিভাইন তোমাদের এটাই বলছে। সুতরাং নিজের মনকে শক্ত করো এবং অ্যাকশন নাও।